আসুন বসুন এখানে। আল্লাহ 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 আল্লাহ। কাজী সাহেব আপনি বিয়া পড়ান। না এই যে করবো না। দেখুন বেটি রাজি তো বেটা নেই রাজি, কি করবে কাজী? বলুন আম্মাজান, কবুল বলেন, বলুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা আপনি বলুন কবুল। হ্যাঁ বলুন কবুল। না না, আমি মিনুকে ছাড়া স্ত্রী হিসেবে কাউকে মেনে নিতে পারবো না। চুপ! তোকে দিয়ে তো রাজি হতেই হবে। বল কবুল। না দুলাল তালুকদার, তুই আমার বাবা জজ রহমানকে খুন করেছিস। তুই মাসুদের বাবা রশিদ তালুকদারকেও খুন করেছিস। দুলাল তালুকদার, আজ আবার তুই আমার ছোট বোন মিনুর জীবন নিয়ে চেয়ে মেরে খেলছিস। এই খেলা তোকে আমি খেলতে দেব না। ওই কাজীর বাচ্চা কাজী, আমি কাজী না কাজী না, আই এম ডি টিম, আই মিন ডেঞ্জার টিম। লুক ইন্সপেক্টর লুক। মেরুনা, 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 মেরুনা। বাবা, আজ আমি বুঝতে পেরেছি জোর করে ভালোবাসা হাতে করে যায় না। মাসুদের কোনো দোষ নেই। ওকে ওকে তুমি ক্ষমা করে দিও বাবা। বিচার হবে, আমার মেয়েকে খুন করার বিচার হবে। কি হচ্ছে কি হচ্ছে? আবার মমিন চাচাকে এই সন্ত্রাসী দলের লোকেরা তুলে নিয়ে গেছে। খুব কষ্টে এই শালাকে ধরেছে। বল, লতা আর আমার শ্বশুরকে কোথায় ধরে নিয়ে গেছে? বলছি বলছি। না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। অর্ডার অর্ডার। সবাই কান পরিষ্কার করে শোনো। আজকার এই আদালত কোন সাধারণ আদালত না। আজকার এই বিচার কোন সাধারণ বিচার না। আজকার এই আদালত আর বিচার এক অসাধারণ আদালত আর এক অসাধারণ বিচার। আর এই বিচারের আমি একমাত্র বিচারক। আর এই মামলার একমাত্র উকিল ব্যারিস্টার রুস্তম। ব্যারিস্টার রুস্তম, আপনি আসামিদের অভিযোগ বয়ান করেন। পার্টনার, পার্টনার না, কও ইওর অনার। ইওর অনার, এই আসামিদের কারণে মাসুদ গ্রুপের কোটি কোটি টাকা আপনার হাতছাড়া হয়ে গেছে। এর বিচার হবে, বিচার হবে, বিচার হবে, বিচার হবে, এর বিচার হবে। আর কি কি অভিযোগ আছে এদের বিরুদ্ধে কও। আসামি ফারহানা হক লতা আপনার বাসায় গিয়া আপনার সঙ্গে চোখ রাঙাইয়া কথা বলছে।
আপনারে ধমক দিয়া আপনার মনে কষ্ট দিছে, আদালতে নিজের বাবারে নিয়ে গিয়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া হয়েছে। বাপের নাম কি? এই বাপের নাম ক। মুমিনুল হক। মুমিনুল হক, মুমিনুল হক, সারা জীবন হিসাবের খাতায় অঙ্ক মিলাইছো। এইবার আমার এই আদালতে আমার অঙ্কের ধারাপাত তোমারে শিখাইয়া দিব, শিখাইয়া দিব। ব্যারিস্টার রুস্তম, ইওর অনার, আসামি মিনুর বিরুদ্ধে কি অভিযোগ? জজের মাইয়া মিনু মাসুদের প্রেমের ফান্দে ফালাইয়া আপনার মাইয়া মেডোনারে আমার বেদনা, আমার একমাত্র মাইয়া আজ আমার কাছে নাই। মারে মারে মারে, তোরে ধর আমি বাঁচুম না রে মা, বাঁচুম না। ব্যারিস্টার রুস্তম, ইওর অনার, আমার মাইয়ারে খুন করছে কে? কে খুন করছে? আমার মাইয়ারে কে খুন করছে বলো? এরা সবাই, আমার আদালতে এরা সবাই দোষী এবং এদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এখন এই মুহূর্তে। সুইচ অন। এইখানে থাকা আর সম্ভব না, চলো ভাইয়া যাই। এই কি জজ ব্যারিস্টার, একতরফা রায় দিয়ে চলে যাবেন? আমাকে জেরা করার সুযোগ দেবেন না? আদালতে সন্ত্রাস শুরু হয়ে গেছে, সেই জন্য আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হয়েছে। চলো আসি, খোদা। তুই আমার বাবাকে মেরেছিস।
আমার নির্দোষ স্ত্রীকে আসামি বানিয়ে আমার সোনার সংসারটা ভেঙে তছনছ করেছিস। আরে দরজা ভালো জায়গায় থাকো। করেছে বাবা বাবা মাসুদ, আমি তোর চাচা, আমার তুই বাঁচা, আমার তুই বাঁচা বাবা। তুমি আমার চাচা না, তুমি আমার বাবার হত্যাকারী। তোমাকে চাচা বলতে আমার ঘৃণা হয়। খুনের সাজা কি আজ তোকে আমি শিখিয়ে দেবো। তুই যে মরণ ফাঁদ আমাদের জন্য পেতেছিস, সেই মরণ ফাঁদে ফেলে তোকে আজ আমি শেষ করে ফেলবো। স্যার, হি ইজ দ্য কিলার অফ মাই ফাদার। সে আমার বাবাকে খুন করেছে, ওকে আমি শেষ করে ফেলবো। নো নাসিম, নো নাসিম, তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি আইনের বাহক, আর তোমার শরীরে সেই পোশাকই পরা আছে। অপরাধীকে চিহ্নিত করাই তোমার একমাত্র দায়িত্ব। বিচারের ভার আদালতের। আমাদের আইন প্রশাসন এতদিনে চিহ্নিত করতে পেরেছে যে তোমার বাবা জাস্টিস রহমান ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদ তালুকদারের খুনি এই দুলাল উদ্দিন দুলাল। অ্যারেস্ট হিম। বেয়ান সাহেবা, এখন তো বুঝতে পারছেন আমার মেয়ে নির্দোষ। আমাকে আর লজ্জা দেবেন না বেআই সাহেব, কিন্তু আমার বৌমা কোথায়? মা লতা, লতা, লতা। ভাবি 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 ভাবি, ও চমৎকার ভাবে, তুমি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছ? আমি কলঙ্কিনী, আমি আসামি, তাই আমি চলে যাচ্ছি। না ভাবি না। ভাবি, ভাবি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাবি। নাসিম, তোর ভুল যদি তুই বুঝতে পারতি তাহলে তুই ভুল করতি না। ভুলের সমাধান মাঝে মধ্যে ক্ষমাতেই হয়। আমার বিশ্বাস লতা তোকে ক্ষমা করবেই, সাথে সাথে আমাদেরও। লতা, কিন্তু ভাইয়া, জজ বাড়িতে রাতের অন্ধকারে বিনা অনুমতিতে যে প্রবেশ করেছে সেই আসামির কি হবে? তার বিচার জজ বাড়িতেই হবে, তাই না রে জিএস? যাও ভাইয়া।